শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল জানাই আমার সকল বন্ধুদেরকে। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি গত 2-3 দিন ভালো ছিলাম না, আপাতত এখন একটু ভালো আছি, কারণ আমার বরের প্রচণ্ড হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল। তা আজ 2 দিন পরে ও একটু উঠেছে, দেখো বেরিয়ে পড়ছে। তো দেখো সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এই যে প্রথমে বেরোচ্ছে আমার শাশুড়ি মা, সকালবেলা খুব ঠান্ডা, যার জন্য স্নান করে সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে। আর এই যে দেখছো কত বড় একটা ব্যাগ নিয়ে এই যে মা আগে আগে চলেছে, আমরা দুজন চলেছি পিছনে। তো আমরা দুজনে পিছন পিছন চলেছি, সামনে যাচ্ছে মা। দেখো সকালবেলা রাস্তাটা ফাঁকা ফাঁকা, আর এই যে এদিকে লোকজন চলছে, আমরা দুজন যাচ্ছি। এই যে আমাদের বাজারের ভিতরে প্রচুর গাড়ির গ্যাঞ্জাম। সকাল মানেই সকলার কাজ বাজ, আর সকাল মানেই মানুষ ব্যস্ততার মধ্যে দিয়ে একদম সকালবেলা দেখো উঠে আমরা চলেছি। আর দূর থেকে দেখো কুয়াশাটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে, তবে আজকে অতটা কুয়াশা ছিল না, এখানে কুয়াশা ছিল, অল্প ছিল। আর গত 2-3 দিন তো একদম এখানে জিনিস ওখানে দেখা যাচ্ছিল না, এরকমভাবে কুয়াশা পড়ছিল, মানে প্রচুর হারে কুয়াশা পড়ছিল। এই যে দেখো আশেপাশে কত দোকান, মিষ্টির দোকান, আরও যাবতীয় সোনার দোকান, এই দোকান, ফল দোকান, অনেক কিছু দোকান। এই যে আমরা রাস্তা দিয়ে চলেছি এখন বাজারের ভিতর দিকে। এই যে বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখো সামনের দিকে। আর এখানে আমাদের একটা বড় মন্দির আছে, মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো, তবে আমি এখন আর মন্দিরটাকে দেখালাম না। এই যে বাজারের ভিতর দিয়ে আমরা চলেছি। তো দেখো এই রাস্তাটা হয়তো অনেকের চেনা, বিশেষ করে যারা সুন্দরবন ভ্রমণ করতে আসে, সোনাখালি খেয়াঘাট, এই জায়গাটা অনেকেরই চেনা, যারা ঘুরতে আসে আর কি, যারা গিয়েছে। এই যে সোনাখালি খেয়াঘাট, তো দেখতেই পাচ্ছ সোনাখালি খেয়াঘাট, আমাদের বাড়ি যেহেতু সোনাখালিতে। তো এই যে আমরা খেয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। না না, আমরা সুন্দরবন ঘুরতে যাচ্ছি না গো, ঘুরতে যাওয়া হচ্ছে গঙ্গাসাগর। তো আজ তো সবাই গঙ্গাসাগর ভ্রমণে যাচ্ছে, অনেকেই যাচ্ছে। আমাদের এখান থেকে বাস যায় না, আমাদের এখান থেকে লঞ্চে যেতে হয়, যাও বোটে যেতে হয়। আর এই যে দেখো সোনাখালির লঞ্চ ঘাট, এই যে সব কত লোক দেখেছো, এখানে প্রচুর লোক যাচ্ছে গঙ্গাসাগর। আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমাদের মানে আমরা যাচ্ছি না, প্রথম কথা যেটা বলা হয়নি, যাচ্ছে হচ্ছে মা। তো মাকে লঞ্চে তুলে দিতে আমরা এসছি। আর ওই যে দেখো সব লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে প্রচুর লোক, প্রচুর ভিড়। তারপরে সকালবেলা এই যে আরও দূরে দূরে যেসব জায়গায় ওই যে রড পাতি যেগুলো এই লঞ্চে করে যায়, সেগুলো যাচ্ছে রাস্তার উপরে, প্রচুর লোকজন, প্রচুর ভিড়। আর এই যে তারপরে জিজ্ঞেস করে নিয়ে মা যে বোটটাতে যাবে, সেই বোটটা আছে হচ্ছে এই রাস্তাটা দিয়ে, ওই দিকে ফাঁকা জায়গায়। আর এই যে এখানে একটা জেটি তৈরি হচ্ছে, তো বিশাল না কি বলে সেটা এখানে তৈরি হচ্ছে, এই যে দেখো। তো যাই হোক, এই যে ওই বোটটাতে মা যাবে, ওখানেও 3খানা বোট দাঁড়িয়ে আছে। তো প্রথম বোটটাতে মা যাবে, সবাই উঠছে। আসলে জল মানে যতটা ভাটায় লেবে যাবে তখন লঞ্চ আটকে যাবে জল লেবে গেলে, তাই সবাইকে তাড়াহুড়ো করে। আর লঞ্চ ঘাটে তো প্রচুর ভিড়, যার জন্য এই সাইডের দিকটা রাস্তাটা ফাঁকা মতো ছিল, এখান দিয়ে লোকজন তুলছে আর কি বোটে। তো গঙ্গাসাগর যেহেতু একদিনের ব্যাপার না, পুরো 1 সপ্তাহের ব্যাপার, তাই অনেকে আছে গিয়ে ওখানে রান্না বান্না করে খাবে, তার জন্য একটা সপ্তাহে রান্না বান্না করে খাওয়া মানে। আর কেউ তো আর একা যাচ্ছে না, কেউ যাচ্ছে 2জন, কেউ যাচ্ছে 3জন। আর ঠান্ডার সময় তো তাই অনেক লাগেজপত্র নিতে হয়েছে। দেখো বিশেষ করে এখানে বয়স্ক মহিলারা বেশি রয়েছে, মহিলা বলো দাদু বলো। তো এই যে সব বস্তা ভর্তি করে করে চাল, ওই যে দেখো 1 বস্তা চাল, তারপর 1 টিন তেল, আরও অনেক কিছু উঠছে, সবজি টবজি সব কিছু। আর এই যে আমার শাশুড়ি মা উঠছে, আমার বর যাচ্ছে তুলে দিয়ে আসতে ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল। মা কোথাও ঘুরতে গেলে রান্নাবান্না করে খাওয়ার চিন্তাভাবনা করে না, তার কারণ একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি রান্নাবান্না করে খাবে, তা ঘুরবে কখন আর রান্নাবান্না করবে কখন? ওর থেকে আমরা মনে করি যে ঘুরতে যখন যাচ্ছে নিশ্চিন্তভাবে ঘুরবে, তাই খাওয়া দাওয়া রান্নাবান্নার ঝামেলাটা আর কি যাতে না থাকে। গত 2 বছর গেছে, 1 বছর গেছে বাবার সাথে, আর তারপরে তো বাবা চলে গেছে। তো আগের বছর গেছিলো, আবার এবছরও যাচ্ছে। তাই আগের বছর উনি হচ্ছে মানে টাকা দিয়েছিল যে ওরা ভাত রান্না মানে খেতে দেবে আর কি, তাই এবারে বলছে কি আমি হোটেলে খাবো, তাই শুধু যাওয়ার মতো লঞ্চ ভাড়া দিয়েই যাব। তাই ওই যে দেখো ওরা একদম উপরে উঠে গেছে, নিচে লঞ্চের এই নিচে যে একদম ঠাসাঠাসিভাবে বসা হয়, সেই জন্য উপরে যে ভালো করে জায়গা করে নিল যাতে বসে
উপরে বসলে কি হয় সব কিছু দেখতেও পাবে, একটু হাওয়া বাতাসও পাবে, আর অতটা অসুবিধা হবে না। আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু আমাদের ও বলছে কি যে লোকের গরমে একটা গরম লাগবে, খুব একটা ঠান্ডা লাগবে না। তো যাই হোক, এখন আজকে সারাদিন সারা রাত সেই কালকে গিয়ে পৌঁছাবে, তাই তো সেরকম ব্যবস্থা নিয়ে দেখো লঞ্চ ভর্তি লোক, নিচে প্রচুর লোক ঢুকে গেছে, এখনও উঠতে রয়েছে লোক। আর এই যে এই দিকে দেখো, এই যে আরও 3খানা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। একটা ছিল হচ্ছে মনে হচ্ছে ট্যুর পার্টি, আর ওদিকে আরও একটা লঞ্চ দাঁড়িয়ে আছে গঙ্গাসাগর ভ্রমণের জন্য। আজ কয়েকটা বোট ছাড়ছে, আবার আগামীকাল কয়েকটা বোট ছাড়বে। তো আজকের বোটটাতে আমার শাশুড়ি মা যাচ্ছে। তো ঠাকুর করে সব কিছু ভালোই ঘুরে ঘাড়ে আসুক, যাচ্ছে ঘুরতে, একা মানুষ এখন, তাই উনি যেখানে মন চায় ঘুরতে যায়, আমরা পাঠিয়ে দিই যে যাও, চলে যাও। বেশি টাকা পয়সা না দিতে পারলেও কিন্তু যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি। আমার দেওরও দেয়, ননদও দেয়, সবাই মিলে দেওয়া হয়। তো যাই হোক, সবাই মিলে দিয়ে ওনাকে পাঠানো হয়। উনি নিজেও জোগাড় করে নেয়, উনি কারোর ভরসা করে না, উনি নিজে বেশিরভাগটা জোগাড় করে নেয়। যেহেতু ছেলেদের সবার সব দায়িত্ব রয়েছে, এখন তো আর মানুষের খরচার শেষ নেই, তাই উনি কারোর উপর অতটা ভরসা করে না, নিজের মতো করে নিজে চলে। তবে হ্যাঁ, যেহেতু একা মানুষ, এখানে ওখানে ঘুরে নিক, মানুষ আজ আছে কাল নেই, এটা সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রেও না। আজ আমি তোমাদের সাথে কথা বলছি, কাল নাও বলতে পারি, তাই যে যেখানে পারবে, যেখানে মন চাইবে। হ্যাঁ, ঘুরতে গেলে শুধু টাকা পয়সার দরকার হয় না, ঘুরতে যাওয়ার জন্য প্রথম একটা ইচ্ছের দরকার হয়। ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না, যে কোনো কাজে ইচ্ছে ছাড়া হয় না। যদি নিজের থেকে ইচ্ছা থাকে, মন থাকে যাওয়ার, ঠিক সেটা জোগাড় হয়ে যায়, যেখান থেকে হোক জোগাড়টা ঠিক হয়ে যায়। তাই এই যে ওনারা এখনও পর্যন্ত বোর্ডে লোক উঠছে, প্রচুর লোক যাচ্ছে, প্রচুর। তাই আজকে বরকে বলছিলাম যে আমরা 1 বছর যাব। তো হ্যাঁ বলেছে, এখন দেখা যাক, উপরওয়ালা যদি চায় ঠিক 1 বছর গিয়ে ঘুরে আসবো। তো যাই হোক, এই যে ও গুছিয়ে মাকে তুলে দিয়ে নামার সুযোগ পাচ্ছিল না, তাই একটু সুযোগ পেয়ে, এই যে এই জায়গাটা খুব স্লিপ, আর মানে যতক্ষণ জল ছিল এখানে কাদা মতো হয়ে আছে, একটু এদিক ওদিক হলে লোক পড়ে যাবে, তাই খুব ধীরে ধীরে উঠছে। তা ও তুলে দিয়ে চলে এলো। এই যে দেখো, এবারে বোটটাকে ছাড়ার পালা, এবারে ছেড়ে দেবে। প্রচুর লোকজন উঠছে, মানে এক ধাপে লোক আসছে। আর এই পরিস্থিতিটা তো এখানে বুঝতে হবে যে ভাটা পড়ে গেলে লঞ্চটা নামাতে আর কি খুব অসুবিধা হবে, খুব কষ্ট হবে, তাই তাড়াহুড়ো করে লোক তুলছে যাতে খুব মানে বোটটাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। আর এই যে দেখো, এই যে দেখো প্রচুর লোক, আমরা যাদের ফ্যামিলির লোক যাচ্ছে, আগাতে এসেছিলাম, এই যে বোটটা ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, এখন বোটটা যাচ্ছে, সবাই আমাদেরকে টাটা দিচ্ছে, জয় শ্রীরাম বলছে, আর উলুধ্বনি দিচ্ছে মায়েরা। তো সুন্দরভাবে ওরা ভ্রমণ করে আসুক। আর আমার এই গঙ্গাসাগর ভ্রমণের এটা কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুক চ্যানেল থেকে একটু ঘুরে এসো, ফলো করে দিও। সকল বন্ধুদেরকে জানাই শুভ গঙ্গাসাগর যাত্রা। আর তোমাদের ফ্যামিলি থেকে যদি কেউ যায় তা অবশ্যই জানিও। বাসে করে অন্যান্য জায়গা থেকে যাওয়া যায়, আমাদের এখান থেকে বাসে যাওয়া যায় না। তো যাই হোক, তাই আমাদের এখান থেকে বোট ছাড়ে, তাই বোটে করেই যাচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।